নমস্কার, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে অবশেষে গ্র্যাজুয়েট টিচার্সরা আন্দোলনের পথে। তাহলে কি গ্র্যাজুয়েট টিচার্সরা আন্দোলন করে তাদের টিজিটি স্কেলের দাবিকে আদায় করবেন, নাকি 11ই ফেব্রুয়ারি হাইকোর্ট টিজিটি স্কেলের দাবিকে প্রতিষ্ঠিত করবেন রায়ের মধ্য দিয়ে? হ্যাঁ, আজকের এই সংক্রান্ত বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে আপনাদেরকে অনুরোধ, কমপ্লিট এপিসোডটা দেখার চেষ্টা করুন, অবশ্যই লাইক করুন এবং কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত ব্যক্ত করুন। দেখুন, আপনারা সবাই জানেন যে সম্ভবত 21শে জানুয়ারি হাইকোর্ট পরিষ্কার করে পে কমিশনকে জানিয়েছিলেন যে 2 সপ্তাহের মধ্যে কমপ্লায়েন্স অ্যাফিডেভিট কোর্টে জমা করতে হবে। অর্থাৎ কোর্টের নির্দেশ মেনে কোর্ট যে রিট অফ ম্যান্ডামাস জারি করেছিলেন, যেখানে কোর্ট পরিষ্কার করে পে কমিশনকে বলেছিলেন যে গ্র্যাজুয়েট টিচার্সদের সাথে যে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য দূর করতে হবে এবং সেই বৈষম্য দূর করে কী রেকমেন্ডেশন করছেন সেটা জানাতে হবে। কিন্তু সেটা দুর্ভাগ্যের বিষয়, এখনও পর্যন্ত কিন্তু পে কমিশন জানাতে পারেননি। 2 সপ্তাহ কিন্তু আগামীকাল সম্ভবত শেষ হচ্ছে 5 তারিখে। তাহলে 5 তারিখের মধ্যে কি জমা হবে? আজকের এই ভিডিও করার আগে অবধি যা আপডেট আমার কাছে রয়েছে যে এখনও পর্যন্ত পে কমিশন কমপ্লায়েন্স অ্যাফিডেভিট বা সুপারিশ কী করেছেন বা কী রেকমেন্ডেশন গ্র্যাজুয়েট টিচারদের জন্য করেছেন সেটা কিন্তু কোর্টে জমা করেননি। কিন্তু একটা সূত্র মারফত জানতে পারছি যে হয়তো আগামীকাল বা 2-1 দিনের মধ্যে জমা করবেন। কিন্তু আপনাকে এটাও পরিষ্কার করে বলছি যে সূত্র মারফত জেনেছি সেই সূত্রের অথেন্টিসিটি নিয়ে কিন্তু অনেক কোশ্চেন রয়েছে, তাই সেই বিষয়ে ডিটেল যাচ্ছি না। যতক্ষণ না পর্যন্ত পে কমিশন নির্দিষ্ট রেকমেন্ডেশন বা কমপ্লায়েন্স অ্যাফিডেভিট কোর্টে জমা করছেন এবং সেই খবরটা প্রকাশিত হচ্ছে, ততক্ষণ এই ধরনের নিউজের কোনো সত্যতা নেই বা কোনো অথেন্টিসিটি নেই। কিন্তু অনেকে জানতে চাইছিলেন, তাই আমি উল্লেখ করলাম। দেখুন, এই প্রসঙ্গে কিছু কথা না বলে পারছি না। আপনারা জানেন যে গ্র্যাজুয়েট টিচার্সদের দাবি শুধুমাত্র ন্যায্য দাবি নয়, গ্র্যাজুয়েট টিচার্সদের দাবি কিন্তু আইনিভাবে প্রতিষ্ঠিত দাবি। আমরা কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটের গ্র্যাজুয়েট টিচার্সদের সাথে কম্পেয়ার করে কিন্তু আমাদের রাজ্যের গ্র্যাজুয়েট টিচার্সরা কীভাবে পিছিয়ে রয়েছেন সেই ভিডিও কিন্তু প্রকাশ করেছিলাম। ইভেন আমাদের পাশের রাজ্য বিহারের সাথে কম্পেয়ার করে দেখিয়েছিলাম যে বিহারের গ্র্যাজুয়েট টিচার্সরা কীভাবে টিজিটি স্কেল পেয়ে থাকেন, কেন্দ্রের গ্র্যাজুয়েট টিচার্সরা যা পেয়ে থাকেন হুবহু সেই স্কেল পেয়ে থাকেন। কিন্তু পশ্চিমবঙ্গের গ্র্যাজুয়েট টিচার্সদেরকে 4100 টাকা গ্রেড পে দেওয়া হয়, যেই গ্রেড পে কিন্তু সারা ভারতবর্ষের কোথাও নেই। এই গ্রেড পেটা কীভাবে তৈরি হলো, কারা তৈরি করলেন সেটা কিন্তু আজ অব্দি ক্লিয়ার হলো না। গ্র্যাজুয়েট টিচার্সদের দাবি কিন্তু লাস্ট 2 দশকের দাবি। মানে যদি 2006 সাল থেকে অ্যাকচুয়ালি বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন দাবি করেছেন যে তাদেরকে 4600 টাকা গ্রেড পে এবং তাদেরকে ফিটমেন্ট ফ্যাক্টর দিতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই মঞ্চটা কিন্তু রোপা 98 থেকে শুরু হয়েছিল। আমি জানি না এটা এই ঘটনা কেন আমাদের রাজ্যে বারবার করে ঘটছে। সেই প্রাইমারি টিচার্সদের অনশন হোক, পার্শ্ব শিক্ষকদের অনশন হোক, অথবা স্কুল সার্ভিস কমিশনের যারা পরীক্ষার্থী তাদের অনশন, বারবার করে কেন অনশন বা রাস্তায় নামতে হচ্ছে বিভিন্ন সরকারি কর্মচারী বা বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের। এবং লাস্ট যে আপডেট আমাদের কাছে রয়েছে যে ভোকেশনাল টিচার যারা রয়েছেন তারাও লাস্ট 1 সপ্তাহ ধরে কারিগরি ভবনের সামনে ধর্নায় বসেছেন। কিন্তু এই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত প্রচারের আলোয় আসেনি। সবথেকে দুর্ভাগ্যের কি জানেন তো, যখন এই শিক্ষকরা বা এমপ্লয়িজরা রাস্তায় নামেন তখন যারা বড় বড় সোকল্ড মিডিয়া যারা রয়েছে তারা চুপ থাকেন। আমি জানি না কেন তারা চুপ থাকেন। তারা কিসের ভয়ে এই ধরনের খবরগুলোকে কাভারেজ করেন না? তারা কি মনে করেন না যে হাইকোর্টের রায় যেটা দিয়েছে সেটা সেই দাবিটা যথেষ্ট নয়? হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটা গভর্নমেন্ট মানবেন, যদি গভর্নমেন্ট না মানেন তাহলে সেটা জনসমক্ষে আনা দরকার। আমি চাই না বড় বড় সোকল্ড মিডিয়াগুলো কেন এই সমস্ত বিষয়ে অলওয়েজ চুপ থাকেন। যখন বিভিন্ন রকমভাবে স্প্রেড হতে শুরু করে নিউজগুলো, আমাদের মতো এই সমস্ত ছোটোখাটো চ্যানেলগুলো যখন নিউজগুলোকে বারবার কাভার করতে থাকেন, তখন কিন্তু বাধ্য হয়ে এই সোকল্ড মিডিয়াগুলো কিন্তু নিউজ করতে বাধ্য থাকেন। এই প্রসঙ্গে কয়েকটি কথা না বলে পারছি না যে ধরুন আগামীকাল অথবা এই সপ্তাহের মধ্যে পে কমিশন নির্দিষ্ট রেকমেন্ডেশন হাইকোর্টে জমা করে দিলেন, মানে কমপ্লায়েন্স অ্যাফিডেভিট জমা করে দিলেন। কিন্তু কমপ্লায়েন্স অ্যাফিডেভিটে যে গ্রেড পের কথা বা যে বৈষম্যের কথা হাইকোর্ট রিট অফ ম্যান্ডামাস জারি করে মনে করিয়ে দিয়েছেন, সেটা যদি মেনটেন না করা হয় তাহলে হাইকোর্ট অ্যাকচুয়াল কী রায় দেন সেটাই কিন্তু দেখার। তাহলে বিজিটিএ বা বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন কী স্টেপ নেন, তারা কীভাবে তাদের মুভমেন্টকে জারি রাখেন সেটাই দেখার বিষয়। কিন্তু ইতিহাস বারবার করে বলেছে যে শিক্ষকরা যখন রাস্তায় নেমেছেন তখন সরকার নড়ে চড়ে বসেছেন, সাধারণ মানুষ নড়ে চড়ে বসেছেন। অতীতে অনেক উদাহরণ রয়েছে যে শিক্ষকরা রাস্তায় নেমে তাদের দাবি আদায় করেছেন এবং দাবি আদায় করতে অলওয়েজ শিক্ষকরা সক্ষম হয়েছেন। অতীতের অনেক রিসেন্ট অতীতের অনেক উদাহরণ কিন্তু আমাদের চোখের সামনে রয়েছে। আর এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, আজকের এই ভিডিও করার আগে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ধ্রুব পাদ ঘোষাল মহাশয়ের সাথে যোগাযোগ করেছিলাম। উনি সমস্ত গ্র্যাজুয়েট টিচার্সদেরকে আন্তরিকভাবে বলেছেন যে 10 তারিখ থেকে 16 তারিখে ওনারা যে ধর্ণা করতে চলেছেন বা অবস্থান বিক্ষোভ করতে চলেছেন, সেই বিক্ষোভে দলে দলে যোগ দেওয়ার। আপনারা কতজন আন্দোলনে যাচ্ছেন, কতজন যাচ্ছেন না ক্যান্টি কমেন্ট করে জানাবেন, অথবা আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই আপনারা নিচে ব্যক্ত করবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।